হাই ফ্রেন্ডস, আজ আমি তোমাদের তেজস্মিতা মর্তজার লেখা দারুণ জনপ্রিয় উপন্যাস অবরুদ্ধ নিশীথের ১৫তম পর্বের একটা ইমোশনাল আর থ্রিলিং সামারি শোনাব। এই পর্বটা কিন্তু বেশ ভয়ঙ্কর আর একই সাথে অনেক ইমোশনে ভরা। তো চলো শুরু করি। গল্পের এই অংশটা শুরু হয় একদম একটা দম বন্ধ করা পরিবেশে। একটু চিন্তা করো, এক পাশে কুখ্যাত সন্ত্রাসী পলাশ আর তার ক্ষুধার্ত নেকড়ের মতো একদল লোক, আর অন্য পাশে আমাদের অসহায় কিন্তু সাহসী অন্তু। পলাশ খুব জঘন্যভাবে জয়কে টিটকিরে দিচ্ছিল যে ঘরে এমন সুন্দরী মেয়ে রেখে কেন তারা টাকার জন্য এত হন্যে হয়ে ঘুরছে। অন্তুর চারপাশটা তখন মদের উৎকট গন্ধে আর নোংরা মানুষের লালসার দৃষ্টিতে রীতিমতো বিষিয়ে উঠেছিল। আর জানো, জয় তখন ঠিক একটু দূরেই শান্তভাবে বসে বিয়ারের ক্যান হাতে নিয়ে সব দেখছিল, যেন সামনে কোনো যাত্রাপালা চলছে। এই যে নরকের দরজায় অন্তু আর ক্ষুধার্ত নেকড়েদের মাঝে তার এই বন্দিদশা, এখান থেকে বের হওয়ার কি আদৌ কোনো উপায় আছে? পরিস্থিতি কতটা ভয়াবহ একটু ভাবো। পলাশ যখন অন্তুর খুব কাছে এসে দাঁড়ায়, তার শরীর থেকে আসা উৎকট গন্ধে অন্তুর প্রায় বমি করে ফেলার মতো অবস্থা হয়। সে ভয়ে আর ঘৃণায় শুধু মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছিল, নীরব আর্তনাদ করছিল, কোনো এক অলৌকিক সাহায্যের আশায়, ঠিক যেন এক জীবন্ত দুঃস্বপ্ন। কিন্তু প্রশ্ন হল, অন্তু কেন এই ভয়ঙ্কর জায়গায় এসে আটকা পড়ল? এর পেছনে রয়েছে এক নির্মম ইতিহাস আর বাবার জীবনের বিনিময়ে এক বিকৃত লেনদেনের গল্প। এখানেই আমরা জানতে পারি এক করুণ সত্য। অতীতের দিকে তাকালে দেখা যায়, অন্তুর ভাই আন্তিকনাকে পলাশের কাছে দেনা মেটাতে তার বউয়ের গয়না বন্দুক দিতে চেয়েছিল, কিন্তু কুচক্রী পলাশ তাকে অফার দিয়েছিল যে গয়না নয়, তার বোনকে, মানে আমাদের অন্তুকে নিয়ে আসলে সে সব দেনা মাফ করে দেবে। নিজের ভাইয়ের এমন পরিস্থিতির কথা শুনে অন্তু যেন পাথর হয়ে যায়, কিন্তু যখনই সে তার আব্বুর কথা জিজ্ঞেস করে, পলাশ তখন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। রাগের মাথায় অন্তু যখন পলাশের কলার চেপে ধরে তার বাবার কথা জানতে চায়, তখন তার বুক ফাটা আর্তনাদ চারপাশের বাতাসকেও ভারী করে তোলে। ঠিক সেই সময় অন্তু যখন পাগলের মতো তার আব্বুকে খুঁজছে, পলাশ তখন একটা নোংরা ডিল বা লেনদেনের কথা বলে। সে জানায়, অন্তু যদি তার নিকাব খোলে, অর্থাৎ তার মুখ দেখায়, তবেই সে তার আব্বুর দেখা পেতে পারে। বাধ্য হয়ে নিজের বাবার জীবনের জন্য অন্তুকে নিজের আত্মসম্মানটুকু বিসর্জন দিতে রাজি হতে হয়। অন্তু বাধ্য হয়ে নিজের পর্দা সরাতে হাত বাড়িয়েছিল, কিন্তু তার আগেই পলাশ পৈশাচিক উল্লাসে অন্তুর নিকাবটা টেনে ছিঁড়ে ফেলে। ১০-১৫ জন পুরুষের সেই লালসার ভিড়ে অন্তু নিজেকে একদম অসহায় আর কেবল একটা প্রদর্শনের বস্তু মনে করতে থাকে। অপমান আর লজ্জার একদম চরম একটা মুহূর্ত ছিল এটা। এরপরেই আসে এই পর্বের সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য, এক বাবার আর্তনাদ, যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয় এবং জয়ের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। অন্তর বাবাকে যখন সামনে আনা হয়, তার অবস্থা দেখে যে কেউ আতকে উঠবে। একদিকে আমজাদ সাহেব, যার সারা শরীর সিগারেটের ছ্যাঁকায় ঝলসে দেওয়া হয়েছে, ড্রাগ দিয়ে তাকে প্রায় অচেতন করে রাখা হয়েছে। আর অন্যদিকে যদি আমরা জয়ের অতীত দেখি, জয়ের ছোটবেলাটা ছিল অসম্ভব যন্ত্রণাময়। তাকে বাঁশ দিয়ে পিটিয়ে পিঠে লবণ ছিটে দেওয়া হতো, অথচ তার বাবা মা তাকে দেখতে পর্যন্ত আসতেন না। এই দুটো একেবারে বিপরীত দৃশ্য, একজন বাবার নিঃশর্ত ভালোবাসা আর অন্যজনের বাবা মায়ের চরম অবহেলা। আমজাদ সাহেব ভিখারির মতো পলাশের কাছে হাত জোড় করে কাঁদছিলেন, বলছিলেন, আমার মেয়েটারে ছেড়ে দাও, তোমার ডাবল টাকা দেব, তুমি আমাকে মারো। এই দৃশ্যটা দেখে জয়ের মনে তার নিজের অতীতের কথা ভেসে ওঠে। হয়তো এই হিংসে থেকেই সে আমজাদ সাহেবের এই পিতৃস্নেহ সহ্য করতে পারছিল না। এই ঘটনাই জয়ের ভেতরের খোলস ভাঙতে বাধ্য করে। আর ঠিক এখান থেকে গল্পের পেসিং পাল্টে যায়। শুরু হয় চরম উত্তেজনা, আসে এক অপ্রত্যাশিত আর ভয়ঙ্কর উদ্ধার পর্ব। পলাশ যখন অন্তুকে তার হোটেলে কাজ করার প্রস্তাব দেয় এবং তাকে খুব বাজেভাবে স্পর্শ করে, জয় তখন হঠাৎ ক্ষেপে ওঠে। এতক্ষণ যে জয় এক পাশে বসে বিয়ার খাচ্ছিল, সে মুহূর্তেই জানোয়ারের মতো গর্জে উঠে পলাশকে বলে অন্তুকে ছেড়ে দিতে। ছাড়তে বলতেছি না, ছাড়। জয়ের এই একটা কথাই যেন পুরো ঘরের পরিবেশ বদলে দেয়। ক্ষমতার সমীকরণ মুহূর্তেই কিভাবে বদলে যায় দেখো। পলাশ যখন জয়কে পাত্তা দিতে চায় না, জয় তখন নিজের পিস্তল বের করে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পলাশের সমস্ত কর্তৃত্ব এই একটা পদক্ষেপেই যেন ধূলিসাৎ হয়ে যায়। জয় স্পষ্ট জানিয়ে দেয় যে পরশুদিনের নির্বাচনে হামজা ভাই মেয়র হবেই, আর তার সামনে যেই আসুক সে তাকে শেষ করে দেবে। এই হুমকির মাধ্যমে জয় সবাইকে বুঝিয়ে দেয় যে এখানে আসল ক্ষমতা কার হাতে। জয়ের এই ভয়ঙ্কর রূপ পুরো পরিস্থিতিকে একদম নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু জয় তো তাদের উদ্ধার করল, এরপর কি?
এখান থেকেই শুরু হয় এক নতুন সংশয়। শেষমেশ জয় অন্তু আর তার বাবাকে সেই নরক থেকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু মজার ব্যাপার হল, অন্তু ঘৃণা ভরে জয়ের মুখে থুতু দেয় এবং তাকে জানোয়ার আর জার্জ বলে গালি দেয়। তা সত্ত্বেও কিন্তু জয়ের সাহায্য ছাড়া অন্তুর আর কোনো উপায় ছিল না। জয় খুব স্বাভাবিকভাবে হাসিমুখে থুতু মুছে ফেলে এবং অচেতন আমজাদ সাহেবকে কাঁধে নিয়ে কুয়াশাচ্ছন্ন রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে। আর এখানেই তৈরি হয় সবচেয়ে বড় প্রশ্ন। আমজাদ সাহেবকে কাঁধে নিয়ে জয় যখন সিঁড়ি দিয়ে নামছিল, অন্তুর মনে তখন একরাশ আতঙ্ক। সে কি সত্যি এক ভয়ঙ্কর নেকড়ের হাত থেকে বাঁচল, নাকি আরও ভয়ঙ্কর নতুন এক নেকড়ের ফাঁদে আটকা পড়ল? কুয়াশাচ্ছন্ন সে অন্ধকার রাতে এভাবেই শেষ হয় এই টান টান উত্তেজনার পর্বটি। এক বুক রহস্য আর সাসপেন্স নিয়ে আমাদের আজকের এই আলোচনার এখানেই সমাপ্তি। পরবর্তী অংশে কি হয় তা জানার আগ্রহ নিশ্চয়ই সবার মনে থেকে গেল।